ঠাকুরগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সহ ৫ জনকে মারধর এবং প্রাইভেট কার ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বুধবার বিকালে পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি গ্রামের জোড়া কবরস্থান সংলগ্ন এলাকায় এই ঘটনা। মারধরে আহতরা বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। সেতাবগঞ্জের ছোট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩০-৪০ জন ছেলে ধাওয়া করে, ওরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে এবং কি আমার গাড়িটি ভাঙচুর করে। আমি তাদের বিচার চাই। গাড়ি অলরেডি ওরা ভাঙচুর উপর থেকে করা শুরু করে। এই সময় ওরা দেশীয় অস্ত্র বের করে আমাদের উপর এলোপাথারি কোপানোর চেষ্টা করে। ২০-৩০ জন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পীরগঞ্জের কিছু ছেলেকে আর একটা কার ভাঙচুর করতেছে এবং কিছু ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপা। এরা যে অন্যায়ভাবে সেতাবগঞ্জ থেকে আসে আমাদের পীরগঞ্জ থানার মধ্যে অন্যায়ভাবে চাঁদাবাজি দাবি করার জন্যই আসছিল তারা এখানে করতে। তা আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। সেতাবগঞ্জ থেকে এসে আমাদের পীরগঞ্জের ছেলেগুলোকে যেভাবে মারধর করছে বিভিন্ন জায়গায় স্টেপ, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জানা গেছে, দিনাজপুরে ভাড়াই যাত্রী নিয়ে গিয়েছিলেন পীরগঞ্জের শরীফ। ফেরত আসার সময় রেল ক্রসিং এলাকায় বাইসাইকেলের গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে বাইসাইকেলের ক্ষতি না হলেও প্রাইভেট কারে ধাক্কা পড়ে। এ ঘটনায় প্রাইভেট কারের ড্রাইভার বাপ্পি ইসলামের সাথে সেই বাচ্চা মেয়েটির পরিবারের লোকজনের সাথে বাকবিতণ্ডা হলে পরে সমাধান করে দেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, কিছুক্ষণ পরে ওই ঘটনার সূত্র ধরে সেতাবগঞ্জ উপজেলার ফয়সালের নেতৃত্বে ৩০ হতে ৩৫ জন উচ্ছৃঙ্খল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে গাড়িটির পিছন থেকে ধাওয়া করে। প্রাইভেট কারটি পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি গ্রামের জোড়া কবরস্থান সংলগ্ন এলাকায় আসলে তারা পথ অবরোধ করে ভাঙচুর করতে শুরু করে। এ সময় প্রাইভেট কারের মালিক শরীফ ও তার ভগ্নিপতি পুলিশ সদস্য সোহেল রানা সহ ৫ জন ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে অভিযোগ অস্বীকার করছে ফয়সাল। তিনি বলেন, তারাও হাসপাতালে ভর্তি আছেন। প্রাইভেট কারটি বাচ্চা মেয়েটির উপর উঠিয়ে দিয়েছিল। এছাড়াও আরেকজনকে অপহরণের অভিযোগও তুলেন তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পিছিয়ে মারা দেয়, কাকটা মারা দেওয়ার পরে হচ্ছে যে এলাকা বেশি আটকায়, বলতে একটা গাড়ি, সাদা গাড়ি, একটা পিছিয়ে মারা দিয়ে টানা যাচ্ছে, একটু গাড়িটাকে একটু হলে আটকাও। তো সামনে যখন গাড়িটাকে নিয়ে যখন সাদা গাড়ি রেখে তখন কিন্তু আটকে যায়, তখন বের করে মারা দেয়, ছোট ভাইয়ের গাড়িতে মারা দেয়। গাড়িটা থামায়, থামার পরে হইতেছে যখন আমার ছোট ভাই সামনে যায় তখন ওরকে চুলের মুড়ি ধরে গাড়ি মুখ চোখ চিপে ধরে গাড়ির মধ্যে ৪-৫ জন তুলে নেয়। তুলে নিয়ে সোজা টানায় চলে যায়। টানে চলে গিয়ে হচ্ছে যে বেদরক মায়ের খুবই মাইন্ডে পরে। ওখান থেকে আমাকে স্থানীয় যারা আছে ওরা আমাকে ফোন দেয়, এরকম বিষয় যে ছেলেকে উঠায় নিয়ে গেলো, কারে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এবার আমি তৎক্ষণাৎ গুলিয়ে না পাই, আমি স্পোর্টে ঠিক আমি যাচ্ছি স্পোর্টে। পরে শুনি যে আমার ভাই গিয়ে নিয়ে গেছে। পরে তো আমরা হচ্ছে পীরগঞ্জে খুব খবর লাগাইলাম। এরা বলতেছে, না ভাই আপনার ভাই কেউ মারা নাই, আপনি আসেন, আসে আপনার ছোট ভাইকে নিয়ে যান। গিয়েছেন তার মরে গিয়ে বসি। যখন আসলো দেখি আমার ছোট ভাই নাই। ওদের বললাম যে ১৫ মিনিট হয়ে গেল, ভাইয়া ছোট ভাই নাই এখনো, নিয়ে আসেন। নাই পরে হচ্ছে যে ওরা বলে জোড়া কবরের দিকে আসেন। জোড়া কবরের দিকে গেছি, যাই দেখি যে আমার ছোট ভাই হাঁটতে পারতেছে না। ও হাঁটতে পারতেছে না, খুবই বাজে অবস্থা, খুবই বাচ্চা, ওর গাল মুখ ফুলে গেছে, হাত মারে ফুলে শেষ ফুলে গেছে। তখন বলে চল, তো ওরা বলতো ভাই এটা সমঝোতা করি। আমি ভাই সমঝোতা হবে না, কি হবে এটা পরে হবে, আগে আমার ছোট ভাইকে আমি হাসপাতাল নিয়ে যাই। ঠিক আছে, পরে আমি বাইক করে উঠুর এই দুই এক কোথায় ওরা হচ্ছে কোথায় কাটাকাটি করতে এই যে হাতাহাতি হয়ে গেল। হাতাহাতি হয়ে যায়, তবু আমি কোনো সমস্যা নাই, তোর মাসেই ভালো কাজ করছিস, কোনো সমস্যা নেই, তারপর যা। যখন শুনে না এই কথা, তখন হচ্ছে যে আমাদের এক ছেলে হচ্ছে ওদের কাঠটার মধ্যে টিজার মারে, ঠিক মারে পিছনে কাঠটা ভাঙা যায়। তখন হচ্ছে যখন আমি তবু ওদের পাঠাই দিছি, যখন এরা সবাই চলে গেছে গেলে আমি সবাই পাঠাচ্ছি, আমি বাইকে উঠবো, তোর পিছন থেকে আমার মাথায় হিট করে দেয়। আচ্ছা, তারপর তো হাসপাতাল